ওয়াও, এখানে তো দেখছি একটা নতুন সাইকেল। এক কাজ করি, সাইকেলটা নিয়ে যাই। সাইকেল চালাতে কি মজাই না হবে। বাহ বাহ, সাইকেলটা তো বেশ মজার। কত শখ করে যে কিনেছিল। যাই, সাইকেলটা নিয়ে যাই, না হলে আবার বিরিয়ানি খেতে হবে। বেশি লোভ ভালো নয়। আমি আবার মানুষের ক্ষতি করি না। যাই হোক, মানুষের জিনিসের আবার লোভ নেই। যাই যাই এখান থেকে। যাই, বাঘের ভাইয়ের কাছে যাই। তারপর বাঘের ভাইকে এই সাইকেলটা দেখাবো। আজ থেকে আমি এই জঙ্গলের সাইকেল ম্যান। একই শিয়াল মশাই, এত সুন্দর সাইকেল, এই সাইকেল তুমি কোথায় পেলে? বাঘের ভাই, এইমাত্র অনলাইনে অর্ডার দিয়েছিলাম। কিন্তু তোমার কাছে তো কোনো মোবাইল নেই। মানে রাতের বেলায় একজনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তারপর সে বলল, নে নে এই সাইকেলটা নে, তুই তো লোকের অনেক ভালো করো, তাই এই সাইকেলটা নিয়ে যাও। বাহ বাহ বাহ, শিয়াল মশাই, ভালো ভালো। তাহলে এই সাইকেলটা আমাকে একটু চালাতে দাও না, দেখি কিরকম লাগে। কিছু মনে করো না বাঘ মশাই, ডোন্ট মাইন্ড। এটা কি তোমার বাপের সাইকেল যে তোমাকে চালাতে দিব? ও এই কথা, তাহলে আমিও দেখে নেব। আজই তোমার থেকে ভালো সাইকেল নিয়ে আসবো, দেখে নিও। আচ্ছা যাও যাও, আবার লোকের বিরিয়ানি খেও না যেন। কি হলো শিয়াল মশাই, দেখো তোমার সাথে সুন্দর সাইকেল। শুধু সাইকেল সুন্দর হলে কি হবে, সাথে সাইকেলের গুণও থাকতে হবে। এখন দেখতে হবে কার সাইকেলটা বেশি স্পিড যায়। আসো আসো, আমাদের দুজনের মধ্যে একটা সাইকেল রেস হয়ে যাক। দেখা যাক কার সাইকেলে বেশি যায়। তাহলে চলো, এক্ষুনি চলো। আমার কাছ থেকে আম পারছো কেন? তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিয়ে এসো? গাছের ফল সমস্ত প্রাণীদের জন্য, তার জন্য তোমার থেকে অনুমতি নিতে হবে কেন? যদি তোমার মালিক থাকতো তাহলে তার থেকে অনুমতি নিতাম। তখন পেয়ারা গাছ বলল, তুমি আমার কাছে, আমার ফল তুমি যত খুশি খাও। আমার ফল তো তোমাদের জন্য। ভাই পেয়ারা গাছ, তুমি কত ভালো। তারপর প্রতীক অনেক পেয়ারা গাছের ফল খেলো। সেদিন থেকে আর কেউ তার আম গাছের ফল খেত না, আর পেয়ারা গাছের ভালো ব্যবহারের জন্য পেয়ারা গাছের ফল খেত, আর তারা তার গাছে আশ্রয় নিত। আর এক সময় বর্ষাকাল চলে আসে। প্রচন্ড ঝড়ে আম গাছটি উপড়ে যায়। এটি কথা হলো, অহংকার একটি পতনের মূল কারণ। কি তোমার সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি, সেগুলো তুমি খাও। মাছ তো আমি কখনো খাইনি, আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে, দাও, আমি খাই। তারপর হাসা মাছ ধরে বাঘকে খেতে দিল। বাঘ সে মাছগুলো ঘপ ঘপ করে খেয়ে নিল। ধন্যবাদ বন্ধু, আমাকে যে উপকার করেছো তা আমি কখনো ভুলবো না। তুমি খুব ভালো, আমিও তোমার বিপদে আপদে সাহায্য করব। এবার তাহলে আসি বন্ধু। এ বলে বাঘটি সেখান থেকে চলে যায়।
দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছানা হয়েছে। আজ আমি সারাদিন তাদের সাথে থাকবো। তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর হাসা হাঁটতে লাগলো, আর পথে দেখা হলো সেই বাঘের সাথে। এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? আমার 3টি ছানা হয়েছে, তাদের জন্য খাবার আনতে যাচ্ছি। বাহ, ঝোপের বাইরে একটি ল্যাজ নড়ছে। তখন খামারি শিয়ালের ল্যাজ মনে করে কুড়াল দিয়ে বাঘের ল্যাজটি কেটে দেয়। ওরে মা রে বাবা রে, গেলাম রে। কোন বেটা আমার ল্যাজ কাটলো? তোকে আমি চিবিয়ে খাবো। আরে, এটা তো বাঘ মামার ল্যাজ।